আজ সনাতন পদ্ধতিতে শুটকি রান্না করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখন সকালবেলা, তো খাবারের জল চাপকল থেকে নিয়ে আসছি। এখন 11টা বাজে। তো মটর ডাল একটু ভেজে নিয়েছি, এগুলো দিয়ে শুটকি রান্না করব। ভেজে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ডাল সিদ্ধ হতে থাক, আমি অন্য কাজগুলো সেরে নেব। সকালবেলায় রান্না করেছিলাম পটল ভাজা, ডিম ভাজা করে অল্প একটু ভাত রান্না করে দিয়েছি। রিয়া খেয়ে কলেজে চলে গেছে, আর ওর শাশুড়িও খেয়ে নিয়েছে। আমরা দুজন কিছুই খাইনি, আজ খাবো না। এই কয়দিন 2-3 বেলা খাওয়া হচ্ছে, তো এখন শরীরটাকে একটু বিশ্রাম দেওয়া দরকার। আজ কিছুই খাবো না। এগুলি হলো পোয়া মাছের শুটকি, এগুলি আমি বাড়ি থেকে এনেছিলাম। তো আমার রিয়া একটু শুটকি খেতে পছন্দ করে, তো আমার নিজে হাতে তৈরি করা শুটকি নিয়ে আসছি, আর সেপা শুটকিও এনেছি। এদিকে 10-15 মিনিট সিদ্ধ করার পর ডাল কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এখন ধুয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি মিষ্টি কুমড়োর খোসা কুচানো, ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। তারপর চিচিঙ্গা আর আলু দিয়ে দিলাম। চিচিঙ্গাটাও উপরের পাতলা খোসা ফেলে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর ছোটো সাইজের 2টা আলু দিয়েছি। স্বাদ মতো লবণ, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো দেব না, কাঁচামরিচ দিয়ে রান্না করব। হলুদ দিলাম। এবার অল্প তাপে সিদ্ধ হতে থাক ওটা। এদিকে আমি শুটকিটা একটু শুকনো খোলায় মচমচে করে ভেজে নেব। এগুলি পোয়া মাছের শুটকি। তরকারিও কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এখন ভেজে রাখা শুটকিটা একটু ধুয়ে নিয়েছি, ওটা ছেঁচে দিয়ে দেব। এটা একেবারে সনাতন পদ্ধতিতে রান্না। আমার শাশুড়ি মা এভাবে রান্না করতেন শুটকি। উনি শুটকিতে তেলও কোনো সময় ব্যবহার করতেন না, তো আমি তেল ব্যবহার করব, তাও অল্প। কুচিয়ে রাখা 2টা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়ো দেব না, এই কারণে শুটকি একটু ঝাল হলেই ভালো লাগে। তো আমার ওই রিয়া শুকনো মরিচের গুঁড়ো দিয়ে তরকারি খেতে পারে না। ওই কাঁচা মরিচের তরকারি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এখন শুকনো মরিচের গুঁড়ো পেটে সয় না। শুটকিও দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কয়েক পিস সজনে ডাঁটা দিয়ে দিলাম। 3টা চেপা শুটকি ভালোভাবে উপরের আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। অল্প একটু তেল দিয়ে চেপা শুটকিগুলো ভেজে নেব। এগুলিও আমার নিজ হাতে তৈরি করা। তেলে দেওয়ার সাথে সাথে কীরকম গলে গেছে দেখুন, সুন্দর একটা গ্রান বের হয়েছে। আমার বেআইন শুটকি খাবেন না, তো আমাদের 3 জনের জন্য রান্না করছি। ভাবলাম মেয়েটা যখন শুটকি খেতে চাইছে, তো আমি আমার মনের মতো করে একটু রান্না করে ওকে খাওয়াই।
আর একটু লবণের প্রয়োজন, আর কাঁচামরিচ আরও একটু দিচ্ছি, ঝাল একেবারেই কম হয়েছে। আরও 6-7টার মতো কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম, এগুলিতে একটু ঝাল কম। শুটকির তরকারিটা একেবারে হয়ে গেল, খুবই সুন্দর হয়েছে দেখতে। খুব ভালো লাগছে। এদিকে সজনে ডাল রান্না করছি। আজ সজনে ডাল মুসুরির ডাল দিয়ে রান্না করছি। এখানে আসার পর থেকে প্রায় প্রতিদিনই আমরা সজনে ডাল রান্না করি। সজনে ডালে অল্প করে তেল দিয়ে একটা পেঁয়াজ ভেজে নিয়েছি ফোড়নের জন্য। ফোড়নটা দিয়ে দিলাম, একেবারে অল্প তেল দিলাম। এটা হলো বরবটি শিম। বরবটি শিম ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে লবণ আর সামান্য একটু জল দিয়ে অল্প তাপে ভাপিয়ে সিদ্ধ করে নেব। এটা হাতে মাখা ভর্তা করব। আর টাটকিনি মাছের ভাজা করব, আমাদের 4 জনের জন্য 4টা। ডালের সাথে মাছ ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগবে। মচমচে করে মাছগুলো ভেজে নিয়েছি। রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো এদিকে আমি ঘরটা মুছে নিয়ে সব কাজ সেরে নিয়ে স্নান করে চলে আসছি। তো আমার মেয়েও আসছে আরও আগে, এখন 2:30 বাজে। তো খুব ক্ষুধা লেগেছে, সকাল থেকে কিছুই খাইনি। কিছুক্ষণ আগে জল খেয়েছি, আমরা 2 জন কিছুই খাইনি আজকে। তো আমার বেআইন এখনও স্নান করেন নাই, উনি সকালবেলায় খেয়েছেন। উনি বলছেন আপনারা খান, আমি পরে খাবো। বরবটি শিমটা লবণ দিয়ে একেবারে শুকনো করে সিদ্ধ করে নিয়েছি, জলটা টানিয়ে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে আর কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম ফালি করে 3-4টা। সরিষার তেল দিয়ে মেখে আমার বেআইনের জন্য আলাদা করে রেখে আমাদের জন্য কাঁচা পেঁয়াজ দিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। ওনারটা আলাদা করে রেখে দিয়েছি। রিয়ার জন্য অপেক্ষা করতে পারছি না, আমরা বসে গেলাম। 2:30টার উপরে বেজে গেছে। সকাল থেকে বসে থাকি না, এইটা সেটা করতে করতে কীভাবে যে দিন পার হয়ে যায় টেরও পাই না। তো উনি বলছেন বরবটি শিমের মাখাটা খুব ভালো লেগেছে খেতে। শুটকি দিয়ে দিলাম। রিয়ার জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো স্নান হয়ে গেছে। সকালবেলা একবার স্নান করে গিয়েছিল, প্রচণ্ড গরম, এই কারণে কলেজ থেকে এসে আবারও স্নান করে আসলো। আমার বেআইন এখনও স্নান করেন নাই। বেআইনকে রেখেই খেতে হচ্ছে, কিছুই করার নাই। সকাল থেকে আমরা কিছুই খাই নাই, এই কারণে খুব ক্ষুধা লেগে গিয়েছে। তো শুটকির তরকারিটা এত যে দারুণ হয়েছে উনি বলছেন। বরবটি মাখাটাও খুব ভালো লাগছে খেতে। তো আমি এখানে একটু ওই ইলিশ মাছের তেল নিয়েছি,
গতকাল ইলিশ মাছ ভেজেছিলাম, একটু তেল রেখে দিয়েছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য, তো মনে ছিল না, আজকে নিয়েছি। গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল একটু মেখে নিলে দারুণ লাগে খেতে। আগামীকাল চলে যাওয়ার কথা, তো এখন মেয়ে শুধু বারবার বলে, মা আরও 2-1 দিন থেকে যান। এখন কী করি জানি না। শুটকির তরকারিটা একটু মুখে দিয়ে দেখেছিলাম, খুবই চমৎকার হয়েছে। তো এখন রাত 8:30 বাজে। তো আমার রিয়া বলছে পুলি পিঠা খাবে, তো ওর বাবাকে দিয়ে আটা, সুজি, তারপর সয়াবিন তেল, একটা নারিকেল আনিয়েছি। ঘরে শুকনো আতপ চাউলের গুঁড়ো আছে, আমি আগে ওকে দিয়েছিলাম। তো আমার বেয়ান বলছে চাউলের গুঁড়ো খাওয়া যাবে না, 7 মাসের আগে চাউলের গুঁড়ো দিয়ে পিঠা খায় না, এনাদের এদিকে নিয়ম আছে। তো আমি বলছি তাহলে কিভাবে আটা দিয়ে বানালে খাওয়া যাবে? হ্যাঁ, ওটা দিয়ে খাওয়া যাবে। তো আমি এগুলো আনিয়ে নিয়েছি ওর বাবার হাতে। তো এখন এই বসে বসে পুলি পিঠা বানাবো, তো ভাবছি আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এখানে সমপরিমাণ আটা আর সুজি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে হাত দিয়ে ভালো করে একেবারে কষলিয়ে অনেকক্ষণ পর্যন্ত মিশিয়ে নিয়েছি, একেবারে যে দলা দলা হয়ে গেছে। তারপর নর্মাল জল অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব, যেন রুটি তৈরি করা যায়। একটু বেশি করে পুলি পিঠা বানাবো, যেন সংরক্ষণ করে কয়েকদিনও খেতে পারে। আমাদের ওদিকে আবার পিঠা খেতে কোনো বাধা বিঘ্ন নাই, সব ধরনের চাউল দিয়ে হোক, যেভাবেই হোক, চাউলের গুঁড়ো দিয়ে, আটা ময়দা দিয়ে পিঠা খাওয়া যায়। কিন্তু এদিকে দেখলাম যে চাউলের গুঁড়ো দিয়ে পিঠা খায় না, কিন্তু চাউলের গুঁড়ো দিয়ে ওই যখন ওই তরকারিতে ঝোলের ঘনত্বর জন্য আতপ চাউলের গুঁড়ো ব্যবহার করে, ওটা খাওয়া যায়, কিন্তু পিঠা খাওয়া যায় না। কিছুই বুঝলাম না। যুক্তিসঙ্গত কারণ হলে আমি ওটা বিশ্বাস করতাম, আসলে এটার কোনো যুক্তিসঙ্গত কিছুই নেই। যাই হোক, যার যেটা নিয়ম, আমার মেয়ের ভালো থাক, আমি এটাই চাই। যেখানে যে নিয়ম, ওই নিয়ম মতোই চলতে হবে। আমরা মেয়ে মানুষ, আমাদের ঘাটে ঘাটে বিপদ। তো এখন নারিকেলটা ভেঙে কুড়িয়ে নিয়ে স্বাদ মতো চিনি দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর এই কষিয়ে নেব সন্দেশের মতো করে, তবে বেশি শক্ত করে পাকাবো না, একটু নরম রাখবো, যেহেতু পিঠা বানাবো। তেলে যখন পিঠা ভাজা হবে তখনও আর একটু টেনে যাবে, ওই হিসাবে সন্দেশটা নামালাম। সুজি আর আটার ডোটা কি মোলায়েম হয়ে আছে দেখুন। তো এখন ওখান থেকে একটু ডো নিয়ে একটু পাতলা মতো একটা রুটি তৈরি করব। বেশি গাঢ় রাখবো না, যতটুকু পারি একটু পাতলা করে বেলে নেব। বেলা হয়ে গেছে। রুটি বেলার সময় আটা ব্যবহার করি নাই, আটা ব্যবহার করলে তেলটা কালো হয়ে যাবে, তো তেলটা পুড়ে যাবে। তার জন্য এভাবে একটু উল্টে পাল্টে পাতলার মতো করে একটা রুটি বেলে নিয়েছি। মাঝখানে সন্দেশের পুরটা দিয়ে এরকম করে একটা ফুলি কেটে নিচ্ছি, চামচ দিয়ে কেটে নিচ্ছি। এরকম করে করে সবগুলো ফুলি কেটে নেব। তো রিয়া বলছে আমি ভাজবো, আপনি বানিয়ে দিন। আমি বলছি তুমি গরমে আসার দরকার নাই, তারপরে ও বলছে না, আমি ভেজে নেব। কড়াইতে সয়াবিন তেল দিলাম। এবার একটা একটা করে পুলি পিঠা ও দিয়ে উল্টে পাল্টে একেবারে মচমচে করে ভেজে নেবে।
এক ব্যাচ হয়ে গেছে। মচমচে মানে ওই রকম কটমটে মচমচে হবে না, এটা হবে আমরা যেভাবে নিমকি সিঙ্গারা খাই ওই রকমে মুড়মুড়ে হবে। তো সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, সাথে সাথে আমরা সবাই খেয়ে নিয়েছি, ও খেয়েছে, আমিও খেয়েছি। তো ওর বাবাকে এখনও দেওয়া হয় নাই, উনি ঘুমিয়ে গেছেন। তো এখন উনি খাচ্ছেন। তো আমি একটা আপনাদেরকে খেয়ে দেখাবো। ওনার জন্য 3টা পিঠা নারকেল দিয়ে করেছি, উনি বলছেন খুব ভালো লাগছে। তো আমি এতক্ষণ বানাতে বানাতে আমার রিয়া আমাকেও দিয়েছে, ওর শাশুড়ি মাকে দিয়েছে, ও নিজেও খেয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ একটা খাবার। আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। বিশেষ করে পুলি পিঠা তৈরিটা কেমন লেগেছে আর শুটকি রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।